আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই গাজার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিল। আর্জেন্টিনার এই দক্ষিণপন্থী প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই তিনি ইসরায়েলে এসেছিলেন, তিনি জেরুজালেম পরিদর্শনে এসেছেন, এমনকি তিনি তেল আবিব থেকে তার এম্বাসি জেরুজালেমে স্থাপন করবেন, এই ঘোষণাও তিনি দিয়েছেন। সেই সাথে হামাসের যে হামলা, 7 অক্টোবরের হামাসের হামলাকে, গাজা থেকে হামাস যে মিসাইল হামলা চালায় এবং হত্যা করে এবং অপহরণ করে নিয়ে যায়, সেটাকে তারা হত্যা হিসেবে মনে করে এবং 7 অক্টোবরের হামাসের হামলাকে হিটলারের গণহত্যার সাথে তুলনা করেছে। কূটনীতি বড়ই মারাত্মক জিনিস। কূটনীতিতে কে যে কার পক্ষে আর কে যে কার বিপক্ষে যাবে তা বোঝা বড় মুশকিল। আমরা আজারবাইজানে দেখেছি, সেখানে ইসরায়েল এবং ইরান পরস্পর বিরোধী হলেও তারা একসাথে ছিল। ল্যাটিন আমেরিকার কিছু কিছু দেশ যেমন ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে, মানে হামাসকে স্বীকৃতি দিয়েছে, তেমনি আবার আসলে তো হামাসকে স্বীকৃতি দেয়নি, ফিলিস্তিনদের প্রতি সমমর্মিতা জানিয়েছে কিছু কিছু ল্যাটিন আমেরিকার দেশ। কিন্তু ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা আমাদের কাছে যত না আর্জেন্টিনা হিসেবে পরিচিত, তার চেয়ে বেশি পরিচিতি আমাদের দেশে, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার পরিচিতি ফুটবলের কারণে। আমাদের দেশে ফুটবল ভীষণ জনপ্রিয়, সারা পৃথিবীতেই জনপ্রিয়। পৃথিবীর অধিকাংশ দেশে ফুটবল এখনও পৃথিবীতে 1 নম্বর জনপ্রিয় খেলা। এই ফুটবলের কারণে আমরা আর্জেন্টিনাকে, কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, বেশিরভাগ এই দেশে। তো সেই আর্জেন্টিনার শাসক জাভিয়ার মিলেই তিনি মূলত ক্যাথলিক, তিনি ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু তারপরেও তিনি জেরুজালেমে ইহুদিদের সাথে প্রার্থনা করেছেন। ইহুদিদের সাথে তাদের মতো করে তিনি কোনো অনুষ্ঠান পালন করেছেন বলে তাদের প্রেস জানিয়েছে। এখন আমরা আসি যে কতগুলো দেশ হামাসের বিপক্ষে। মূলত পৃথিবীর প্রায় সভ্য দেশ বলে আমরা যেগুলো জানি, উন্নত, সভ্য এবং শিক্ষিত, অধিকাংশই হচ্ছে হামাসের বিরুদ্ধে। অধিকাংশই, যদি হাতে গুনতে যান, অধিকাংশই পড়বে আপনাদের। মুসলিম রাষ্ট্রগুলো একটা লোক দেখানোর জন্য তার বিপক্ষে থাকে, ইসরায়েলের বিপক্ষে। যদিও ভিতরে আরবদের সাথে খুব ভালো সম্পর্ক আমরা জানি। আরবের কয়েকটি রাষ্ট্রের সাথে তার সরাসরি কূটনৈতিক সম্পর্ক আছে। ইভেন ইসরায়েলিদের সাথে আমরা জানি যে খোদ পাকিস্তানের কিছু অঞ্চলে, দুবাইয়ের কিছু অঞ্চলে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ ইসরায়েলিদের নিরাপত্তার জন্য। এটা হয়তো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বলবে না, কিন্তু এগুলো আপনি দুবাইয়ের সার্চ করেন, এটা পেয়ে যাবেন যে কবে কোথায় কী হয়েছে। পৃথিবীর প্রায় 6 থেকে 7টা মুসলিম রাষ্ট্রের ওই অঞ্চলে নিষিদ্ধ, আরবের দুবাইয়ের কিছু অঞ্চলে নিষিদ্ধ তাদের প্রবেশ। এমনকি ভিসা কন্ট্রোল করে ফেলেছে, ভিসা কমিয়ে দিয়েছে, অনেক কমিয়ে দিয়েছে, কোনো দেশে ভিসা দিচ্ছেই না। অবশ্য সেই 6টি দেশের মধ্যে বাংলাদেশ সৌভাগ্যবশত নেই। আর্জেন্টিনা কেন এত ইসরায়েলের পক্ষে? কারণ 1994 নাকি 95 সালে, এরকম এক্সাক্ট তারিখ সম্ভবত 94 বা 95, এই সময়ে 90 দশকে আর্জেন্টিনার ইহুদি অধ্যুষিত অঞ্চলে একটা ভয়াবহ হামলা হয়েছিল। তাতে প্রায় 80-90 জন মারা যায় এবং 200-250 লোক আহত হয়। সেটার 30তম নাকি কত, তাদের সেই বর্ষপূর্তি উদযাপন হচ্ছিল, প্রায় 30 বছর বা 29 বছর। সেই বর্ষপূর্তি পালনের ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এই ঘোষণা দিল যে হামাস একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা ইসরায়েলের পাশে থাকবে। কেউ মনে করতেছে এটা কূটনীতি এবং অর্থনৈতিক কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এই আমেরিকা এবং ইসরায়েলপন্থী হয়ে গেছে। স্বাভাবিক, কারণ আর্জেন্টিনা যারা বামপন্থী সরকার ছিল তাদের হটিয়ে তো এরাই ক্ষমতায় আসছে, তো এরা তো আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে থাকবেই, এটাই অত্যন্ত স্বাভাবিক। তাছাড়া আপনি খেয়াল করে দেখেন, সেই 90 দশকে, বললাম তো 94-95 সাল হতে পারে, সেই সময় এই ইসরায়েল অধ্যুষিত এরিয়ায় আর্জেন্টিনায় কেন বোম মারতে হবে? কেন আর্জেন্টিনায় গিয়ে আঘাত করতে হবে?
এটা একটা বিস্ময়কর ব্যাপার না? কেন সেখানে করতে হবে? ফিলিস্তিনিদের আর্জেন্টিনায় গিয়ে কেন হামলা করতে হবে? মানে সকল ইহুদি স্বার্থে। এটা কোন ধরনের যুক্তি? আপনি আরেকটা দেশে গিয়ে আরেকটা দেশের নাগরিকদের আপনি হত্যা করবেন, এটা তো হয় না। আর 94-95 সালে তখন ওইদিকে কোন সরকার ক্ষমতায় ছিল আর্জেন্টিনায়? নিশ্চয়ই বামপন্থী, কোনো সন্দেহ নাই। 90 দশকে বামপন্থীদের জয় জয়কার ছিল ল্যাটিন আমেরিকায়। তারপরও হামলা কেন? কারণ কিছু মানুষ ইহুদিদের চিরশত্রু মনে করছে, এটা ধর্মীয় কারণ। তা আপনি যখন কাউকে চিরশত্রু মনে করবেন, অন্য পক্ষ তো আপনাকে চিরশত্রু মনে করবে, তখন তো সমস্যা হয়ে দাঁড়াবে, বিশ্বে বসবাস করা কঠিন হয়ে যাবে। ধরে নিলাম ফিলিস্তিনে তাদের সাথে সংঘর্ষ আছে, ধরেন আমাদের সাথে পাকিস্তানিদের আমাদের 30 লক্ষ মেরেছে। পৃথিবীতে কোনো মুক্তিযুদ্ধে এত মানুষ মারা যায় নাই। যদিও রাজাকার, আল বদর, আল শামসের বাচ্চারা এগুলো স্বীকার করবে না, এই আওলাদেরা, ওগুলো কথা বাদ। বদমেশের সাথে আমাদের কথা বলার এই বিষয়ে আলোচনারই দরকার নেই, ওদের এই কথা বাদ। 30 লক্ষ মানুষ নিহত হয়েছে আমাদের। এখন আমরা যদি পাকিস্তানিদের হামলা করি অন্য দেশে গিয়ে, এটা কি হবে? পাকিস্তান, মনে করেন জার্মানিতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডায় গিয়ে আপনি পাকিস্তানিদের মারতে যাবেন? এটা তো আমিও সমর্থন করব না। আমিও পাকিস্তানের নীতির বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে আমার অবস্থান। কিন্তু আমি তো সেই দেশের আরেক দেশে গিয়ে ওদের নাগরিকদের আমি হামলা করতে পারি না, আমার দ্বন্দ্ব থাকলেও, তাই না? তো এই ফিলিস্তিনিরা 94-95 সালে কোন দুঃখে ওখানে আর্জেন্টিনায় গিয়ে হামলা করলো? কোন কারণ ছিল? কোনো কারণ থাকতে পারে? এটা তো কোনো যুক্তি হলো না যে ওই ধর্মের লোকের আপনার মনে, এটা চরম সাম্প্রদায়িক একটা চেতনা থেকে এটা করে। ইহুদিরা কি ফিলিস্তিনিদের অন্য দেশে গিয়ে হামলা করে? আমেরিকায় তো প্রচুর ফিলিস্তিনিরা আছে। এই যে যত ধনী ফিলিস্তিনি আছে তারা কোথায় থাকে? ইউরোপ, আমেরিকায় থাকে। আরবে গিয়ে কেউ কোটিপতি হইতে পারবে? দুবাই, কাতার, কুয়েত, জর্ডান, সৌদি আরব, ব্রুনাই, ইরাক, ইরান, এইখানে ইরানে তো বাস করবেই না ফিলিস্তিনিরা। আপনার যদিও ফিলিস্তিনিদের এখন ফিলিস্তিনিদের কিন্তু সমর্থন করে না ইরান। মজার বিষয়টা মনে রাখেন, আপনার আব্বাসপন্থী যারা, ইয়াসির আরাফাতপন্থী, এদের কিন্তু জীবনেও ইরান সমর্থন করবে না, একেবারে 1 পয়সাও না, একটা বুলেটও তাদের সহযোগিতা করবে না, শুধু হামাসকে দিবে। এখানে বুঝে নেন ডালমেকুস কালা কি, এটা বুঝে নেন। তবে ইসরায়েলের গাজার সর্বশেষ অবস্থা নিয়ে আমি 9টায় বা 10টায় একটা লাইভ আসবো, ওটা আলাদা হবে, তখন বলবো। যা বলছিলাম, এই আর্জেন্টিনার সেই আর্জেন্টিনার উপরে যে হামলা করেছিল এই ফিলিস্তিনিরা, সেটার বর্ষপূর্তি উদযাপনের আগেই ইসরায়েলকে তারা এটা পুরস্কারই বলা চলে ইসরায়েলের জন্য। তারা ইসরায়েলকে পুরস্কার দিল। তারা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করছে। আবারও বলি, পৃথিবীর বেশিরভাগ সভ্য দেশ, বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্র, বেশিরভাগ দেশ, সভ্য দেশ যারা, বেশিরভাগ তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেই জানে। আর্জেন্টিনা তাদের একটি দেশ। এই জাভিয়ার মিলেই হচ্ছে এমন একটা মানুষ যার মা হচ্ছেন বাবা হচ্ছে ইতালিয়ান, মা হচ্ছে ক্রোশিয়ান। সে আর্জেন্টিনার নাগরিক, সেইখানে সে আজকে প্রেসিডেন্ট। তিনি পাগলাটে কিন্তু মেধাবী মানুষ। তিনি একজন গায়ক, তারপর অর্থনীতিবিদ, তারপর অভিনেতা, তারপরে একজন ভালো খেলোয়াড়, সব মিলে তার কিছু গুণ আছে। আবার ঠিক পাকিস্তান ইমরান খান যেমন যুবক বয়সে প্লে বয় ইমেজ ছিল, তেমনি এই আর্জেন্টিনার এই বর্তমান প্রেসিডেন্টের ইমেজটাও সেরকমই ছিল, তাকে প্লে বয় হিসেবে মনে করা হতো। খুব মজার মিল না? তবে তিনি নিজেকে ইহুদি ধর্মের প্রতি টান বোধ করেন এই জন্যে যে তার দাদা দাদি নাকি ইহুদি ছিল। এটা তার দাদার নাকি দাদির গোষ্ঠী, দাদির বংশ, তার দাদির নাকি নানির বংশ, এরা ইহুদি ছিল, তার জন্য তার ইহুদির প্রতি একটা টান, এটা সে দাবি করেছে। আসলে আবারও বললাম, বিশ্ব কূটনীতিতে এক একজনের রাজনীতি এক এক রকম, যার যার দেশের স্বার্থ রক্ষা করে সে চলতো। তো আমি এখানে একটা ধর্মীয় দিক ধরবো না আর্জেন্টিনার এই বিষয়টা। আমি মনে করি আর্জেন্টিনার প্রেসিডেন্ট আসলে একটা অর্থনৈতিক এমন একটা কূটনীতি খেলে গেলেন যাতে তার অর্থনৈতিক লাভ হয়। কারণ সবাই আর যাই করুক, অর্থনীতির বেলায় সবাই সচেতন। এই দেখেন না, বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট চলতেছে, অথচ গতকাল প্রচুর রপ্তানি হয়েছে আফগানিস্তানে। ঠিক আছে, বাংলাদেশে ইন্ডিয়া বয়কটের গ্রুপ, ওই দেশে তো আর হেফাজতে পাকিস্তান নেই আফগানিস্তানে, তাই অলরেডি ভারতীয় পণ্য রপ্তানি হচ্ছে এখানে, তাদের আলাদা মার্কেট তৈরি হয়ে গেছে।
সেরকম সবাই বিজনেস বোঝে। আমাদের এই বাংলাদেশে কিছু কিছু মানুষ এরা না বুঝে রাজনীতি, না বুঝে অর্থনীতি, শুধু আবেগ, জজবা। ওই যে বোকা মাথা মোটা পাকিস্তানি, সবার কথা বলি নাই, পাকিস্তানে অনেক মেধাবী মানুষ আছে, বেশিরভাগ পাকিস্তানি জজবা জজবা করে। বাংলাদেশে ওই পাকিস্তানি জজবা আছে তো, সেই জন্য সবাই অর্থনীতি। এই যে এই যে এই যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, তিনি কিন্তু অর্থনৈতিক কারণে এটা করেছেন। তিনি এখন এটা কেন করলেন, যে যাতে তিনি ইসরায়েল এবং আমেরিকা থেকে তিনি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সাপোর্ট পান। আসলে তিনি এটাই রাজনীতি। প্রত্যেক দেশের শাসকের উচিত তার যার যার দেশের মঙ্গলের জন্য যা করার তাই করবে, এবং তিনি তাই করেছেন।